মাঝে মাঝে কিন্তু খাবারে একটু বৈচিত্র্য থাকলে ভালোই লাগে। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর পাটিসাপটা পিঠা তৈরি করে রেখেছি। তৈরি করা কিন্তু খুব কঠিন না, অনেক সহজ এবং যে কেউই তৈরি করতে পারবে। রেসিপিটার মধ্যে অনেক ধরনের টিপস শেয়ার করেছি, আশা করছি আপনারা উপকৃত হবেন। তো প্রথমেই চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, এখানে 1.5 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া দিলাম। তারপর 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। সাথে দিতে হবে 2 টেবিল চামচ চিনি। আমি এখানে আখের চিনি ব্যবহার করেছি, তাই কালারটা একটু লালচে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আঙুলে সহ্য হয় ঠিক অতটুকু সহনীয় তাপমাত্রার দুধ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন, তবে পানিও কুসুম গরম হতে হবে। একবারে সবটুকু দুধ দিয়ে দিবেন না, একটু একটু করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। পাটিসাপটা পিঠার জন্য যেই ব্যাটারটা তৈরি করতে হবে, ওই ব্যাটারটা এরকম হবে যে খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। তো এখন আমি একটু সুন্দর ঘ্রাণের জন্য 1 চা চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘি দেওয়ার ফলে পাটিসাপটা পিঠা কিন্তু অনেক সুন্দর স্মুথ হয়। আবার অনেক সময় দেখা যায় যেই পাত্রে পাটিসাপটা পিঠা তৈরি করা হয় অনেক সময় লেগে যায়। তো এই ঘি দেওয়ার ফলে পাটিসাপটা পিঠা আর পাত্রের গায়ে লেগে যাবে না। আর বুঝতে পারছেন পাটিসাপটার ব্যাটারটা কতটুকু ঘনত্বেরও হবে। এখন এখানে 1 লিটারের মতো দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা জালও হয়ে গেছে। এখন একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন কিন্তু পাটিসাপটার ভিতরে দেওয়ার জন্য খিরসা তৈরি করছি। তো সুন্দর একটা স্মেলের জন্য আধা চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচ গুঁড়ার পরিবর্তে আস্ত এলাচও দিতে পারেন, সেখানে 2টা দিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি সুজি। এখানে আধা কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিয়েছি, আর ভাজা ছাড়া সুজিটা অ্যাড করতে হবে। আর আপনারা কিন্তু সুজির পরিবর্তে এখানে যদি একটু চালের গুঁড়া অথবা পোলাওর চাল একটু বেটে দিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে আর খুব সুন্দর একটা খিরসা তৈরি হবে, খেতে ভালো লাগবে। এরপর এখানে আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো অ্যাড করতে পারেন। পাটিসাপটার ভিতরের খিরসাটা যদি খেতে মজা হয়, তাহলে কিন্তু পাটিসাপটা খেতেও খুব ভালো লাগে। আর এখন একটু পরপর কিন্তু আমি নেড়ে দিচ্ছি খিরসাটা, কারণ নিচে দলা পেকে যেতে পারে অথবা লেগে যেতে পারে, তাই একটু পরপর নেড়ে দিতে হবে। যখন দেখবেন খিরসা এরকম ঘনত্বের হয়ে এসেছে, তখন চুলা অফ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হবে। এখন যেহেতু কালারফুল পাটিসাপটা তৈরি করব, তো এখানে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু একটু করে বাটিতে দিয়ে দিচ্ছি। আর এখানে ফুড কালার ব্যবহার করে কালারফুল পাটিসাপটা পিঠা তৈরি করে আপনাদের দেখাবো। তো এখানে প্রথমেই আমি রেড কালার দিয়ে দিলাম একটা বাটিতে, আরেকটা বাটিতে অরেঞ্জ কালার দিয়ে দিলাম। আর এখন যে দেখতে পাচ্ছেন আধা টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। তো সবগুলো এখন একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারা যখন পাটিসাপটার জন্য ব্যাটার তৈরি করবেন, ওটা আগে করবেন, তারপর খিরসা তৈরি করতে যাবেন। কারণ ব্যাটার তৈরি করার পর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা একটু রেস্টে রাখলে পাটিসাপটা পিঠা খুব ভালো হয়। তো প্রথমেই কিন্তু একটু তেল বা ঘি দিয়ে ফ্রাই প্যানটা মুছে নিতে হবে। আর সবসময় ট্রাই করবেন পাটিসাপটা পিঠা ননস্টিক ফ্রাই প্যানে তৈরি করতে, তাহলে ফোল্ডিং করাটা খুব ইজি হয় আর ভেঙে যাওয়ার ব্যাপারটাও থাকে না। তো আমি কিন্তু এই যে ব্যাটার দিয়ে দিলাম, আর ব্যাটার দেওয়ার পরে এরকম একটু নেড়ে চেড়ে চারপাশ ছড়িয়ে দিতে হবে। এই তো দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে। তারপর এখন আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। তো অল্প করে খিরসা দিতে পারেন, আপনারা বেশি করেও খিরসা দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এই তো আমি ব্যাটারের উপর খিরসাগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পর, এই মনে করেন 10 থেকে 15 সেকেন্ড পর এরকম করে যখন এক সাইড হয়ে যাবে, তখন এইভাবে করে ফোল্ডিং করে নিতে হবে। এই তো দেখতেই পারছেন খুব সহজেই কিন্তু একটা পাটিসাপটা পিঠা আমি তৈরি করে ফেলেছি। এখন কালারফুল পাটিসাপটা পিঠা কীভাবে তৈরি করবেন তা দেখিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আপনারা মনের মাধুরী মিশিয়ে যে কোনো স্টাইলের যে কোনো ডিজাইন দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করতে পারেন। তো আমি খুবই সহজ যেই উপায়টা সেটা দেখিয়ে দিচ্ছি। এরকম উপর থেকে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিবেন, তারপর যেই পাটিসাপটার আসল যে ব্যাটারটা সেটা উপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। এই তো, আর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা বুঝবেন হয়ে গেলে, যখন দেখবেন যে
পাটিসাপটার ব্যাটারটা একটু শুকিয়ে গিয়েছে তখনই বুঝবেন যে এক পাশ হয়ে গিয়েছে। আর সবচাইতে ভালো হয় একটা ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে দিলে খুব দ্রুত পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যায়। তো সেম প্রসেসে আমি আবারও ঘিসা দিয়ে দিলাম। আর এই তো পাটিসাপটা পিঠার ফোল্ডিং করে নিচ্ছি। পাটিসাপটা পিঠা ফোল্ডিং করার সময় স্প্যাচুলা যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু পিঠাটা আরও সুন্দর মতো উঠে আসে। তো আপনারা চাইলে হাতল বা খুন্তির সাহায্যেও করতে পারেন, এটা কোনো নিয়ম না যে স্প্যাচুলার সাহায্যেই করতে হবে, বাট আমার কাছে মনে হয় স্প্যাচুলার সাহায্যে যদি করা হয় তাহলে একটু ইজি হয়। তো আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো হিজিবিজি স্টাইলেও কিন্তু পাটিসাপটা পিঠা খুব সুন্দর মতোই তৈরি হয়ে যায়। দেখেন এই ডিজাইনটা পুরাই হিজিবিজি করেছি আমি। তো আমার লাস্ট যে ব্যাটারটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে কালার করার জন্য কালারফুল ব্যাটারটা দিবেন, এরপর আসল যে ব্যাটারটা সেটা দিতে হবে, তাহলেই হয়ে যাবে কালারফুল পাটিসাপটা পিঠা। আর যখনই একটার পর একটা পাটিসাপটা পিঠা তৈরি করবেন তখনই একটু তেল বা ঘি ব্রাশ করে নেবেন, তাহলে পাটিসাপটার ফোল্ডিংটা ভালো হয় আর প্যানের গায়েও লেগে যাবে না। তো আশা করছি খুব সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করতে পেরেছি। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। এখন যেই পাটিসাপটা পিঠাটা দেখছেন এটা কিন্তু কোকো পাউডার দিয়ে তৈরি করেছি, যেটার ব্যাটারটা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে তৈরি করতে হবে। তো এই তো সবগুলো পাটিসাপটা পিঠা আমি তৈরি করে ফেলেছি। দেখেন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। এখন একটা কেটে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই। আগামী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।